হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল ছিল পরশুদিন বসুন্ধরা কিংস ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। আর ওই ম্যাচটা নিয়ে গতকালকে ভিডিও বানানোর কথা ছিল, কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে গতকালকে আমি সারাদিন কোনো টাইম পাই নাই ভিডিও বানানোর জন্য, যার কারণে কিন্তু বানানো হয় নাই। কিন্তু গতকাল রাতে আমার চিন্তা আসছে, এই ম্যাচে কিন্তু অনেক কিছু বলার আছে। এই ম্যাচটা বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল এবং অনেক ঘটনাবহুল একটা ম্যাচ ছিল। তো এই কারণে সিদ্ধান্ত নিয়েছি আজকে সকালে ভিডিও বানাবো, আর বরাবরের মতোই সেটা করতেছি, ভিডিও বানাইতে বসে গেছি। কেন বসছি? কারণ ওই ম্যাচ নিয়ে আমার অনেক কিছু বলার আছে আপনাদেরকে। তো শুরুটা করি রেফারি ইস্যু নিয়ে। ওইটা গোল নাকি গোল না, আমার পার্সোনাল ওপিনিয়নে হচ্ছে ওইটা সম্পূর্ণ রেফারির উপর ডিসিশন। আপনি ওই ফাউলটা দেখলে কোনো মতেই বলতে পারবেন না ওইটা একেবারে 100% ওইটা ফাউল ছিল। আবার ওই গোলটা দেখে কোনো মতে আপনি বলতে পারবেন না ওইটা 100% গোল ছিল। ওইখানে ওই সিচুয়েশনে ওই মুহূর্তে রেফারি কি ডিসিশন নিচ্ছে, রেফারি কি চিন্তা করতেছে, ওইটার উপরে রেফারি ডিসিশন নিচ্ছে। আমার মতে রেফারির জন্য ওইটা 50-50 ছিল। এখন রেফারি ওইটাকে ফাউল ধরে নেয় নাই, রেফারি গোল ধরে দিছে। আমার মতে এখানে বসুন্ধরা কিংস এর সহযোগিতা করা হচ্ছে, বসুন্ধরা কিংস এই যে রেফারি কিনে নিছে, এগুলা বলা উচিত না। আমার মতে সেদিনের রেফারি কিন্তু বাজে ছিল। রেফারি বাজে ছিল কেন বলতেছি দেখেন, প্রথম থেকে কিন্তু বিশ্বনাথ ঘোষ অনেক বেশি অ্যাগ্রেসিভ ভাবে খেলতেছিল, ও হলুদ কার্ডও দেখছে। এরপরে ওর আরো অনেকগুলা ট্যাকেল ছিল যেগুলো হলুদ কার্ড খাওয়ার মতো ছিল ওর, কারণ রেফারি ওকে অলরেডি ওয়ার্নিং করছে 2-3 বার। তার উপর এ ফার্স্ট হলুদ কার্ড খাইছে, এরপরে আবার ওয়ার্নিং করছে বিশ্বনাথ ঘোষকে, তারপরেও এ রাব রাব ভাবে ফাউল করছে কিন্তু। তো ওইখানে ও হলুদ কার্ড খায় নাই। তো এরপরে যদি আপনি দেখেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্ষেত্রেও কিন্তু সেম। মিগেল দা মাসেনা ম্যাচের প্রায় শেষের দিকে গিয়ে ও একটা রান মেক করছিল বল নিয়ে। ওইখানে কিন্তু মোহামেডানের কোন একটা ডিফেন্ডার, আমি ঠিক নামটা ভুলে গেছি, ও মিগেল দা মাসেনার এভাবে মানে পেটে আর বুকের মধ্যে হাত দিয়ে এভাবে করে টানছিল। তো ওইখানেও কিন্তু কোনো হলুদ কার্ড দেয় নাই। ওইটা কিন্তু 100% হলুদ কার্ড ছিল, কিন্তু রেফারি হলুদ কার্ড দেয় নাই। এই দুইটা ডিসিশন, তারপর ওই গোলের ডিসিশন, তারপর আরো বিভিন্ন সময় দেখা গেছে যেগুলো একেবারে ফাউল, সেটা মোহামেডানের ক্ষেত্রেও সেম, বসুন্ধরার ক্ষেত্রেও সেম, কিন্তু ওইগুলা ও ফাউল দেয় নাই। আবার যেগুলো হালকা পাতলা ধরেন ট্যাকেল হয়েছে বা ইন্টারসেপ্ট হয়েছে, ওইগুলা ও ফাউল ধরে দিছে। আমি বলবো এখানে বসুন্ধরা কিংস বা মোহামেডান কাউকে দোষারোপ না করে সোজাসুজি দোষারোপ করা উচিত বাফুফের এই রেফারি গুলাকে। এই রেফারি গুলার উপর সব দোষ দেওয়া উচিত আমার মতে। আর লিগ এখন উন্নত হচ্ছে বলতে গেলে, লিগে অনেক কিছু চেঞ্জ আসছে এই সিজনে। আমি খুব খুব বেশি করে রিকোয়েস্ট করব ইমরুল হাসান থেকে, যেন আগামী সিজনে রেফারি ইস্যুটা একটু ভালো মতো দেখে। এই সিজনে ভালো হয়েছে রেফারি, আগের সিজন থেকে ভালো হয়েছে, আর আগামী সিজনে আরো ভালো করতে হবে রেফারি গুলাকে। কারণ এরকম ফাইনাল ম্যাচে, এরকম একটা ক্রুশিয়াল ম্যাচে এরকম ডিসিশন কোনো মতে এক্সপেক্টেড ছিল না আমাদের। আবার আপনি যদি দেখেন এই ম্যাচটা কিন্তু অনেক ঘটনাবহুল একটা ম্যাচ হয়েছে। মোহামেডান খেলা থেকে উঠে চলে যেতে চাইছে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে রেফারির ডিসিশন যেরকমই হোক না কেন, খেলা থেকে উঠে যাওয়া কোনো সমাধান না। আমার মতে বাফুফের এখানে কঠোর হওয়া উচিত। সেটা বসুন্ধরা কিংস হোক, মোহামেডান হোক, আবাহনী হোক, পুলিশ এফসি হোক, যেই হবে হোক না কেন, যেই টিম মাঠ ছেড়ে উঠে যাবে সেই টিমকে আগামী সিজন থেকে একেবারে বাদ দিতে হবে প্রিমিয়ার লিগ থেকে। ওকে একেবারে মানে ইনস্ট্যান্ট কোনো বড় সড়ো শাস্তি দিতে হবে, নাইলে কিন্তু ওরা এরকম করবে। আমরা দেখছি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যান সিটিকে যেটা ফাউল মানে সরি অফসাইড দিছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবুতে, ওইটা 100% রেফারির ভুল ছিল। তো ওইখানে তো ম্যান সিটি উঠে যায় নাই, ম্যান সিটি আবার চেষ্টা করছে, ওরা খেলছে। সরি সরি ম্যান সিটি না, সরি ওইটা বায়ান ছিল, বায়ান সেমিফাইনালে। তো বায়ান তো উঠে যায় নাই, বায়ান তো খেলছে আবার। তো আমাদের টিমের মানে আমাদের এই ক্লাবগুলো কেন উঠে জায়গা এতক্ষণ যে বন্ধ ছিল? আমার মনে হয় ওগুলার জন্য ওদেরকে পেনাল্টি দেওয়া উচিত, ওদেরকে কোনো শাস্তি দেওয়া উচিত বাফুফের। কারণ এভাবে চলতে থাকলে লিগ কোনোদিন ভালো হবে না। লিগে কয়টা রুল আনা উচিত আমার মতে, এভাবে যেন প্লেয়াররা উঠে যাইতে না পারে, এভাবে যেন টিমগুলা ম্যাচ ছেড়ে চলে যাইতে না পারে। আর তার সাথে আরেকটা বিষয়, ওই ম্যাচে কিন্তু আমাদের লোকাল প্লেয়ার গুলা ভালো করছে। মোহামেডানে এতগুলা লোকাল প্লেয়ার সেদিন অনেক বেশি ভালো করছে। স্পেশালি আমি বলবো নাম্বার 9 ইমনের কথা, অনেক ভালো, অনেক ভালো একটা ম্যাচ ছিল ওর। ওই যে শ্রাবণের কতগুলা ভালো ভালো সেভ, তারপর হচ্ছে আপনার তবু বর্মনের কতগুলা সেরা সেরা ক্লিয়ারেন্স, ববুর বেগের সেরা সেরা ক্লিয়ারেন্স, যার কারণে কিন্তু মোহামেডান আরো বেশি গোল পায় নাই সেই ম্যাচে। দিয়াবাতে যেভাবে বল বাইর করে নিয়ে গেছে ববুর ব্যাগ থেকে, তারপর তবু বর্মন থেকে যেভাবে ও ক্রুশিয়াল ক্রুশিয়াল কতগুলা পাস দিছে ওর টিমমেটদেরকে,
এই কারণে মূলত আমি এই সোলেমান দিয়াবাতেকে বাংলাদেশ দলে দেখতে চাচ্ছিলাম। ফাইনাল ম্যাচটা যারা দেখছেন তারা আশা করি সবাই জানেন কি রকম খেলছে দিয়াবাতে। আর আমার ওই ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি পজিটিভ জিনিস লাগছে হচ্ছে গ্যালারিতে দর্শক। আমি আপনাদেরকে স্ক্রিন দিয়ে দেব, আমি সেদিন কি পরিমাণ গ্যালারিতে দর্শক দেখছি। আর ওই যে গোলটা নিয়ে এত সমালোচনা হইলো, ওই মুহূর্তে যখন মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলা বন্ধ করে দিল তখন গ্যালারি থেকে যেরকম চিৎকার আসতেছিল ওইগুলা কিন্তু সব কমেন্টেটরের মাইকে শোনা যাচ্ছিল। তো ওই জিনিসটা আমাকে খুব বেশি মানে আনন্দিত করছে বলবো। কারণ আমাদের ফেডারেশন কাপ যেটা আমাদের ঘরোয়া একটা টুর্নামেন্ট, ওই ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে তাও আবার ময়মনসিংহে এত দর্শক এত উৎসাহ নিয়ে খেলা দেখতেছে। আমি কয়েকটা ইন্টারভিউতে দেখছি, মানে রিপোর্টে দেখছি আর কি, ওরা কুমিল্লা থেকে মোহামেডানকে সাপোর্ট করতে গেছে, ঢাকা থেকে গেছে, মানে বাংলাদেশে বলতে গেলে বিভিন্ন জেলা থেকে ময়মনসিংহে গিয়ে ওই খেলাটা দেখছে। তো এটা অবশ্যই অবশ্যই বাংলাদেশের ফুটবলের জন্য ভালো একটা বিষয়, কারণ মাঠে দর্শক আসতেছে। আর ফুটবলের সবচেয়ে বড় প্রাণ এই দর্শক। সেই দর্শক যদি এখন মাঠে যায়, সেই দর্শক যদি গ্যালারিতে গিয়ে নিজের টিমকে উৎসাহ দেয়, তাহলে সেটা অবশ্যই আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য বেটার হবে। আর তাছাড়া আমার মনে হয় এবারের লিগ বলেন, এবারের টুর্নামেন্ট বলেন, সবকিছু আগের থেকে বেটার ছিল। কিন্তু এখনো আমাদের কিছু ঘাটতি আছে, এখনো অনেক কিছু নেগেটিভ পয়েন্ট আছে, ওইগুলো আস্তে আস্তে সামনে ঠিক করতে হবে। আর আমার মনে হয় আমাদের ফ্যানদেরও একটু সতর্ক হওয়া উচিত। এই যে বসুন্ধরা কিংসের পক্ষে একটু ডিসিশন গুলা যাচ্ছে, এইটা বসুন্ধরা কিংসকে দোষারোপ না করে আমার মনে হয় বাফুফেকে দোষারোপ করা উচিত। আমার মনে হয় বাফুফের এই রেফারিদেরকে দোষারোপ করা উচিত। কারণ আমরা যদি প্রেসার ক্রিয়েট করি এই বাফুফে কই যাইতেছে, এই রেফারি গুলা কই যাবে, এরা তো বাংলাদেশেরই থাকবে, বাংলাদেশে তো থাকবে, এরা বাংলাদেশেরই তো মানুষ, তো এদেরও তখন কিন্তু প্রেসার ফিল হবে। এখন আমাদের উচিত এই টিম চোর, ওই টিম চোর, ওই টিম রেফারি কিনে, ওই টিম রেফারি কিনে খেলে, এগুলা না বলে সরাসরি রেফারির উপর আঙ্গুল তোলা, সরাসরি বাফুফের উপর আঙ্গুল তোলা। কারণ সেদিন কিন্তু ক্লিয়ার ছিল যে রেফারি অনেকগুলা ভুল ডিসিশন দিছে। সেই ডিসিশন গুলা মোহামেডানের পক্ষেও গেছে, বসুন্ধরা কিংসের পক্ষেও গেছে। বলতে পারেন বসুন্ধরা কিংসের পক্ষে একটু কয়েকটা বেশি ডিসিশন বেশি গেছে, হয়তোবা আরেকটা ম্যাচে দেখা যাবে বসুন্ধরা কিংসের পক্ষে কম যাবে, মোহামেডানের পক্ষে বেশি যাবে। তো এই কারণে আমার মনে হয় সব দোষ রেফারিকে দেওয়া উচিত, সব আঙ্গুল এখন রেফারির উপর তোলা উচিত। আর আমি বলবো এই সিজনে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস বসুন্ধরা কিংসের টোটাল 4টা ম্যাচ দেখছি, আর 4টা ম্যাচই কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে। 4টা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব অনেক অনেক বেশি ভালো ফাইট দিছে বসুন্ধরা কিংসকে। আর স্পেশালি এই ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে, স্পেশালি ওই যে বসুন্ধরা কিংসের হোমে গিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারায় আসছে, তারপর হচ্ছে আপনার স্বাধীনতা কাপের ফাইনালে ফ্যান্টাস্টিক ছিল মোহামেডান। আর মোহামেডানের আমার মনে হয় ওদের যদি আরো 2 থেকে 3 জন ভালো ভালো কয়েকজন প্লেয়ার থাকতো, সেটা হোক লোকাল, সেটা হোক আপনার বিদেশি প্লেয়ার, ওরা এবারের লিগটা মানে প্রিমিয়ার লিগের টাইটেলের জন্য ভালো একটা ফাইট দিতে পারতো বসুন্ধরা কিংসকে। তো এই কারণে আমি অবশ্যই আশা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে এখন টিম আছে, যে স্কোয়াড আছে, ওই স্কোয়াডটা ধরে রাখবে ওরা আগামী সিজনেও। আর আগামী সিজনে এই স্কোয়াডের সাথে ওরা 3 থেকে 4 জন ভালো ভালো প্লেয়ার, হোক বিদেশি হোক দেশি, ওরা ইনক্লুড করবে। আর এই সিজনের পারফরমেন্স যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব আগামী সিজনে কন্টিনিউ করতে পারে, তাহলে আপনি শিওর ধরে রাখেন ওরা আগামী সিজনে বসুন্ধরা কিংসকে আরো ভালো ফাইট দিতে পারবে। আর সেদিন ফাইনাল ম্যাচে যদিও বা একটু কন্ট্রোভার্সি ছিল, রেফারি ডিসিশন অনেকগুলা ভুল হয়েছিল, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল, অন্তত বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে। আর যদি রেফারি যদি ডিসিশন গুলো আরো ঠিক মতো দিতে পারতো, আরো 100% একুরেট ভাবে দিতে পারতো ডিসিশন গুলা, তাহলে আমার মনে হয় ম্যাচটা আরো বেশি ইন্টারেস্টিং হইতে পারতো। এখন ওই ম্যাচে অনেক কিছু পজিটিভ আছে বাংলাদেশের ফুটবলে। তো এই কারণে আমি আশা করব বাংলাদেশের প্রিমিয়ার লিগ বলেন, তারপর বাংলাদেশের যে ঘরোয়া লিগ গুলা হয়, ঘরোয়া টুর্নামেন্ট গুলা হয়, ওইগুলাতে রেফারি ডিসিশন বলেন বা বিভিন্ন নিয়ম আরো আগামী সিজন থেকে ভালো হবে, এটাই আমি আশা করব। আর সেদিনের ম্যাচটা আমার মতে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আপনার মতে সেদিনের ম্যাচটা কিরকম ছিল, বা আপনার মতে সেদিন রেফারির ডিসিশন গুলা কিরকম ছিল, সেটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, কারণ আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আর আশা করি আপনারা আমাকে সব সময় এভাবে সাপোর্ট দেবেন। আর আপনাদের সাথে পথ চলা আমারও অনেক দূর বাকি এখনো। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।